যারা মূলত নিজের মোবাইল ফোন দিয়েই ডিসি অফিসে খতিয়ানের আবেদন করতে যাচ্ছেন, তো তাদের জন্য এই ভিডিওটি। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং সম্পূর্ণ প্রসেসটি ফলো করে আপনি কাজ করবেন। ইনশাল্লাহ আপনিও আপনার হাতে থাকা মোবাইল ফোনটির মাধ্যমে অনলাইনে খতিয়ানের আবেদন করে সেই খতিয়ানটি তুলে আনতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমরা একটি অ্যাপসে চলে আসছি। এটা কিন্তু আমাদের গুগল ক্রোম দিয়েও হয়, তো আমরা অ্যাপস দ্বারা এটা দেখাবো। তো অ্যাপসটি প্লে স্টোরে আপনারা পেয়ে যাবেন। অ্যাপসটির নাম হলো DLRMS। তো সুবিধা ক্ষেত্রে লিঙ্ক থাকবে কমেন্ট বক্সে, তো ওখানে ক্লিক করার মাধ্যমে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো আমরা সরাসরি চলে আসছি সেই অ্যাপের ভিতরে। এখন এখানে দেখতে পাচ্ছেন উপরে যে সার্ভে খতিয়ান, মৌজা ম্যাপ, নামজারি খতিয়ান, নির্দেশনা, তো আরও অন্যান্য ফাংশনগুলি এখানে আছে। তো খতিয়ান মূলত এখানে আবেদন করতে গেলে আপনাকে জানতে হবে এটি কি নামজারি খতিয়ান নাকি সার্ভে খতিয়ান। তো তারপর আরেকটি বিষয়, নিচে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্টের অপশন আছে। তো এখান থেকে আপনারা অ্যাকাউন্টগুলি করে নিতে পারেন। তো অ্যাকাউন্ট করলে খুব সহজেই আপনারা সবকিছু হ্যান্ডেল করতে পারবেন, যে খতিয়ানটা এখন কি অবস্থা আছে বা কবে দিতে পারে, এই বিষয়গুলি এখান থেকে হ্যান্ডেল করতে পারেন। তো এখানে আপনার নাম, ফোন নাম্বার এবং এনআইডি কার্ডের তথ্যগুলি দিলে আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে। তো তারপর আপনারা কি করবেন, সার্ভে খতিয়ান নাকি নামজারি খতিয়ান, কোন খতিয়ানটা আবেদন করতে চাচ্ছেন সেটা এখানে সিলেক্ট করবেন। তো আমি যেহেতু সার্ভে খতিয়ান চেক করতে চাচ্ছি বা আবেদন করতে যাচ্ছি, তো সেক্ষেত্রে সার্ভে খতিয়ানের উপরে ক্লিক করে দিলাম। তো এখন বলছে আপনার বিভাগটা সিলেক্ট করার জন্য বা নির্বাচন করার জন্য। তো আমি বিভাগ দিচ্ছি এখানে ঢাকা। তারপর জেলাটি বলতেছে যে জেলা সিলেক্ট করুন, জেলা ঢাকা। তো তারপরে আমাদের যে উপজেলা আছে, উপজেলা নির্বাচন করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন, তো আমি এখানে দিচ্ছি আমিনবাজার রাজস্ব সার্কেল। তো দেওয়ার পরে আমাকে এখন বলতেছে যে আপনি সিএস, আরএস, এসএ, পেটি, বিআরএস, বিডিএস, আসলে ওখানে বিডিএস কমপ্লিট হয়ে গেছে। তো আপনি কোন জরিপের খতিয়ানগুলি আবেদন করতে চাচ্ছেন। তো আমি এখানে দিচ্ছি আরএস। তো আরএস দেওয়ার পর এখন আমাদের কি দেখাচ্ছে, মৌজাগুলি দেখাচ্ছে। তো আমরা কোন মৌজার অন্তর্ভুক্ত বা কোন মৌজা আমাদের, তো সেটা আমরা সিলেক্ট করব। তো দেখেন সিলেক্ট করার পরে আমাদের কাছে কিন্তু এখন সম্পূর্ণ খতিয়ানগুলি চলে এসেছে, বুঝতে পারছেন। তো এই যে দেখতে পাচ্ছেন খতিয়ানগুলি চলে এসেছে। তো এখান থেকে আমরা আবেদন করব কিভাবে, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর এরকম ইন্টারভিউ আসবে। এখান থেকে আমরা কি করব, পরবর্তীতে ক্লিক করব। পরবর্তীতে ক্লিক করার পর আমাদের এটি কিন্তু অ্যাড হয়ে যাবে। দেখেন এখন আমাদের কিন্তু সবকিছু এখানে দেখাচ্ছে। আমাদের এখানে কি সবকিছু দেখাচ্ছে, আসলে থানা, জেলা, সবকিছু, মৌজা, সমস্ত কিছু দেখাচ্ছে। মালিকের নাম, দাগ নম্বর দেখাচ্ছে এবং জমির পরিমাণ আছে, পরিমাণ দেখাচ্ছে। তো আমরা যদি আবেদন করতে চাই, সর্বপ্রথম আমাকে কার্ডে যোগ করতে হবে। তো আমরা কি করব, নিচে কার্ডে যোগ করুন, এখানে ক্লিক করে দিলাম। কার্ডে যোগ হয়ে গেল। আমরা এখন ব্যাক করব। ব্যাক করার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে এটি হলো মূলত কার্ড অপশন। তো এখানে আমরা ক্লিক করে দিব। ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন যে ঢাকা জেলা প্রশাসক কার্যালয়। তো ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে এটি আবেদনটি নিবে এবং ওখান থেকে আমাদের ডেলিভারি করবে। তো বুঝতে পারছেন। তো এখন আমাদের কি করতে হবে, এখানে এই খতিয়ানটির উপর আবারও ক্লিক করে দিতে হবে। তো এখানে যখন ক্লিক করে আপনারা দিবেন, তখন আবার দেখেন এখানে চেক আউট করুন। তো এখানে যখন আপনারা ক্লিক করে দিবেন, তখন মূলত আপনাদের সামনে মূল ইন্টারফেসটা চলে আসবে। সেটা আগে কিন্তু এভাবে আসতো না, আগে খুব সহজেই আসতো। এখন আপডেট করার ফলে একটু ঘুরিয়ে পেঁচিয়ে আর কি আবেদনগুলি করতে হয়। তো তারপর আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে করতে পারবেন ইনশাল্লাহ। তো এখন দেখেন, এখন এখানে আমাদের কি বলতেছে যে আমরা যদি এই খতিয়ানটা যদি আমরা আবেদন করি, তো সেক্ষেত্রে আমাদের 100 টাকা কাটবে। আবার অনলাইন ফি কিন্তু কাটবে, যে 1 টাকা 2 টাকা কাটতে পারে সাথে, অর্থাৎ 102 টাকার মতো কাটবে। প্রদানের সময়সীমা হলো 7 দিন। তো আমরা 30 তারিখের ভিতরে এটা পেয়ে যেতে পারি। তো তারপর নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে আবেদনের ধরন। তো আবেদনের ধরন অবশ্যই এখানে সার্টিফাইড কপি, এবং আপনাদের বলতেছে সেবা প্রদানের পদ্ধতি, আপনি কোন পদ্ধতি অবলম্বন করে সেবাটা নিতে চাচ্ছেন। তো আপনি কি অফিস থেকে কাউন্ট করবেন বা অফিস থেকে তুলে আনবেন, নাকি আপনি ডাকযোগে নেবেন। তো আমি বলবো আপনি সরাসরি অফিস থেকে নিয়ে আসবেন, কারণ ডাকযোগে যদি আপনারা নিয়ে আসেন, তো সেক্ষেত্রে আসলে খতিয়ান 1-2 মাসেও পাওয়ার সম্ভাবনা থাকে না। কারণ ডাক বিভাগ বর্তমানে অবস্থা একটু অন্যরকম, আগের মতো তো আর চিঠি টিটি যায় না। তো সেক্ষেত্রে আপনার অনেক সময় লাগবে আপনার এরিয়াতে আপনার খতিয়ানটি পৌঁছে দিতে। আশা করছি বুঝতে পারছেন। তো আপনারা কি করবেন, এখান থেকে অফিস কাউন্ট করবেন। অফিস কাউন্ট করার পরে পরবর্তীতে ক্লিক করে দিবেন। এখন এখানে দেখেন, এখন এখানে আপনাকে বলতেছে যে এই যে এখানে যে সংখ্যা দুটি আছে, এটি যোগ করলে কত হয়। তো যোগ করলে অবশ্যই এখানে 11 হবে। তো 9 আর 2 11। তো আমরা এখানে কি করব, 11 দেবো। 11 দেওয়ার পর ডান করে দিব। দেখেন পরবর্তী। এখন পরবর্তীতে যখন চলে আসলো, তখন এখন আপনাদের কি আসলো, পেমেন্ট মেথড। আপনারা দেখেন এখানে মোবাইল ব্যাংকিং, কার্ড, ইন্টারনেট ব্যাংকিং, ওয়ালেট এবং বিকাশ রকেট,
অনেকগুলো আপনার সঙ্গে সঙ্গে কিন্তু এই পেমেন্টটা করতে পারছেন। তো আপনাদের যে অ্যাকাউন্ট আছে বা আপনাদের বিকাশ, নগদ, উপায়, রকেট, এগুলি আপনি কোনগুলি দিয়ে এখান থেকে পেমেন্ট করতে চাচ্ছেন, তো এখান থেকে ক্লিক করলে বাকি কাজগুলি আপনারা করতে পারবেন। যেহেতু আমি ভিডিওটা বানানোর উদ্দেশ্যেই এই আবেদন প্রক্রিয়াটি দেখালাম, তো সেক্ষেত্রে আপনাকে সম্পূর্ণ বিষয়টি দেখাতে পারছি না। তো আপনি এখান থেকে বিকাশ, নগদ, উপায়, রকেট বা অন্যান্য যে ওয়ালেটগুলি আছে এখান থেকে কোনটা থেকে আপনি পেমেন্টগুলি করতে চাচ্ছেন সেখানে গিয়ে আপনার দেখা যাচ্ছে বিকাশ থেকে করবেন, বিকাশের নাম্বার দিবেন এবং আপনার যে পিন নাম্বারটা চাবে বা ভেরিফিকেশন একটা কোড আসবে, এটি বসিয়ে দিলে কিন্তু আপনার এটা পেড হয়ে যাবে। তো তারপর কিন্তু আপনারা এই খতিয়ানটা সময় মতো আপনাদের স্থানীয় যে ডিসি অফিস আছে ডিসি অফিসে খোঁজ করলেই পেয়ে যাবেন। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। পাশাপাশি আমাদের পেজে নতুন এসে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে পাশে থাকবেন। তো আবার অনেকেই বলে যে ওনাদের খতিয়ানগুলি অনলাইনে আসে না, এটা কিসের জন্য আসে না, আগামী ভিডিওতে দেখানো হবে। তো আগামী ভিডিওটা দেখতে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন, তা নাহলে কিন্তু আপনি সেই ভিডিওটি মিস করতে পারেন।